জায়েদ ভাই না, যাদের সদস্যপদ ছিল না তারা তো অফিসিয়ালি যদি আমাদের রুলসে বা আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে যদি আসে, হ্যাঁ তারা নিরপরাধ বা তাদের নিরপরাধের জন্য তাদের সদস্যপদ খারিজ করা হয়েছিল, সেটা যদি প্রমাণ হয়ে থাকে তাহলে অবশ্যই তার সদস্যপদ ফেরত পাবে। এটা যে কোনো সদস্যই পাবে তার সদস্যপদ ফেরত। এটা তো নিশ্চয়ই একটা সারপ্রাইজ আছে, এত কষ্ট করে একটা প্রজেক্ট তারা করেছে, একটু যদি হিন্টস না দেয়, একটু যদি ভাইরাল না হয় তাহলে টোটাল কষ্টটাই তো ব্যর্থ। সো একটু ওয়েট করেন আসলে ফাইনাল আউটপুটটা কি আসে এটা দেখার জন্য। মেয়েরাও দেখে খেলছে, আপনাকে একই প্রশ্ন, মেয়েদের সাথে খেলতে ভালো লাগে না ছেলেদের সাথে খেলতে ভালো লাগে? না, অবভিয়াসলি আমার ছেলেদের সাথে খেলতে ভালো লাগে, কারণ ফুটবল আমার সাথে আমার কাউন্টারে যেতে গেলে অবশ্যই মেয়েরা পারবে না। ক্রিকেটও আমি একটা বল করব, সে যদি ফ্রি যেয়ে যদি আমার স্টাম্প উড়িয়ে ফেলতে পারি আমি, তাহলে ওই খেলাতে আমি মজা পাবো না। আমাকে বল করবে, আমি ছক্কা মারবো, এমন বলে বল করবে যেটা অনেকেই বল দেখতে পারবে না, এত স্পিডে বল করবে, সেই বলে আমি ছক্কা মারলে না আমি খুশি হব। আমি দুজন তিনজনকে কাটিয়ে নিয়ে গোল করব, এটাই আমার ফেভারিট খেলা হচ্ছে কাকা, রোনালদিনো, রবার্তো কার্লোস। সো আমি সবসময় চিন্তা করি এদের মতো ফুটবল খেলি মাঠে। সো সেক্ষেত্রে তো অবভিয়াসলি আমার কাউন্টার একটা ছেলেই দরকার, কারণ চ্যালেঞ্জ তো দরকার আছে একটা। মেয়েদের সাথে তো আমার চ্যালেঞ্জ যায় না আর কি, রিহার্সেল না অ্যাকচুয়ালি, তাদেরকে তো ফিল্মের তো আমরাই যারা আছি খুব কাছের, আমরা তো সবাই মিলেই একজন আরেকজনকে কোঅপারেট করবে, এটাই স্বাভাবিক কথা। এখন মেয়েরা তো রেগুলার ফুটবল খেলে না, তাদেরকে জোর করে আনা হয়েছে অ্যাকচুয়ালি। তারা এনজয় করতে আসছে, ঠিক আছে ফুটবল খেলবে, বাট তাদেরকে একটু গাইড দেওয়াটা উচিত আর কি। যে আমি আছি, জন আছে, আরও যারা আছে আমাদের পাশে, তারা সবাই চেষ্টা করতেছি যাতে একটু হারি জিতি তো এটা পরের ব্যাপার, হ্যাঁ এটা তো পরের ব্যাপার, বাট অন্তত যাতে সম্মানজনক হারটা যাতে হয় আর কি, দেখা যাক খেলার মাঠে দেখা যাবে আর কি। না, ও স্পোর্টসম্যান, ও ব্যাডমিন্টন খুব ভালো খেলে, ক্রিকেট খুব ভালো খেলে। সো ওই দিক দিয়ে আগে থেকে স্পোর্টসম্যান, ওকে দিয়ে আর মানে প্র্যাকটিস করানোর সময় কই ভাই আমাদের লাইফে, আমরা তো আমাদের দৌড়ের উপরেই থাকি। এই যখন ক্রিকেট ফুটবল খেলা হয় তখন এই সব একটু মাঠে খেলতে আসি আর কি, এছাড়া তো ওইভাবে আসলে রেগুলার খেলা হয় না। সেই জায়গায় কাজের অবস্থা, কুরবানিদের আগে আমার 2টা ছবি রিলিজ হওয়ার কথা, মনে হচ্ছে দীপজল সাহেবের, মুর্তজা আকবর স্যারের, এটা হচ্ছে অমানুষ হলো মানুষ। এরপরে আমাদের মোহনা টেলিভিশনে একটা মুভি করেছিলাম আয়না, আমি আর আচল, ওটা মুর্তজা আকবর স্যারের। এই 2টা ছবির রিলিজ হওয়ার পক্ষে আর কি, বিকজ আমার 10টা ছবি সেন্সর অলরেডি হয়ে গেছে, আর আমি সামনের মাসে হয়তো বা আমার অপারেশন জ্যাকপটও শেষ হয়ে যাবে। এটা আমাদের ফ্রান্সে একটা লর্ডের শুটিং বাকি আছে, তাছাড়া মোটামুটি কাজ শেষ। এরপরে আমি একটা মুভি নিয়ে আমি দেশের বাইরে যাচ্ছি, ওখানে 2 মাস আমি থাকবো। এটা হচ্ছে কলকাতা প্রজেক্ট, ওদের ইন্ডিয়ান প্রজেক্ট, ওটা ইউএসের ভার্জিনিয়াতে শুটিং আছে। তা সব কিছু মিলে ওই প্রজেক্টটা আমি, আপনারা হয়তো বা পেপার পত্রিকাতে দেখেছেন, বাংলাদেশে এক কুখ্যাত একটা গল্প নিয়ে সত্যি কাহিনী অবলম্বন করে তারা মুম্বাইয়ের ওরা ছবি করছে। আমি সেখানে ফুটেজ পাঠিয়েছিলাম, টেস্ট দিয়েছিলাম, তারা আমাকে সিলেকশন করেছে এবং লাস্ট মুহূর্তে আমি সেখানে গিয়ে ফটোশ্যুট করে আসছি, ফটো সেশন করে আসছি এবং আমার স্কিন টেস্টও দিয়ে আসছি। সো আশা করছি আগস্টের 1 তারিখ থেকে মুম্বাইয়ের শুটিং আছে আমার ওই ছবির। সো আমি আমার আপাতত অপারেশন জ্যাকপট যাওয়ার পরে আমি আগস্টের 1 তারিখ পর্যন্ত আমার সব শুটিং বন্ধ। আমি ওইটার গ্রুমিংয়ের আমার টিচার এখানে রাখা আছে, ওনারা আমাকে গ্রুমিং করাবে আর কি।